everyone, this is Samiha Nuraima and welcome to a brand new video. So আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদুল আজহার মেকআপ লুক। আমি কি মেকআপ করতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। So yes, without any further ado, let's get into the video. So সবার ফার্স্টে আমি সানস্ক্রিন ইউজ করতেছি। সানস্ক্রিন প্রায় শেষের দিকে এটা ইজেন্ট্রির হায়ালুরোনিক অ্যাসিড ওয়াটারি সান জেল এটা ইউজ করতেছি। দেন কারণ সানস্ক্রিন লাগানো খুবই দরকার, বাইরে রোদ ওইরকম নাই, বাট রোদ তো রোদই। সানস্ক্রিন ইউজ না করলে মেকআপ সুন্দর হয় না, মেকআপ পারফেক্টলি বসে না আমার যেটা মনে হয়, সেই জন্য সানস্ক্রিন আনতে খুবই হালকা মেকআপ করবো আজকে, কারণ বাইরে অনেক গরম। সো সবার ফার্স্টে যেটা করবো, সানস্ক্রিনের পরে আমি কালার কারেক্টর ইউজ করবো, কারণ আমার চোখের নিচে এত ডার্ক সার্কেলস, এটা না ঢাকলে মেকআপের উপরে দেখতে বিচ্ছিরি লাগবে। যে এত ডার্ক সার্কেলস কিভাবে ঘুমাই না। আফটার সানস্ক্রিন আমি কালার কারেক্টর ইউজ করতেছি। কালার কারেক্টরের জন্য আমি এলিগেন্সের কালার কারেক্টর ইউজ করতেছি, বাট খুবই হালকা ইউজ করবো কালার কারেক্টর। এন্ড প্লাস আজকের মেকআপটা আমি অনেক হালকা রাখবো, কারণ বাইরে অনেক গরম। এটাকে জাস্ট করে তো যেহেতু আমার কাছে কোনো বড় আয়না নেই, এই জন্য আমি এই আইশ্যাডো প্যালেটের এই আয়নাটা ইউজ করবো। কালার কারেক্টর দেওয়ার পরে আমার এক সাইডে বেশি লাইট, এক সাইডে কম লাগছে, বিকজ অফ দ্য লাইটিং, জাস্ট বিকজ অফ দ্য লাইটিং, ট্রাস্ট। কালার কারেক্টর লাগানোর পরে আমি টার্টের এই শেড টেপ এই কনসিলারটা ইউজ করবো। মেইনলি আমি কনসিলার দিয়ে ফুল ফেস কভার করার চেষ্টা করবো, বাট হালকা একটু ফাউন্ডেশন ইউজ করবো, কারণ ঈদ যেহেতু একটুখানি মেকআপটা লাইট রাখার চেষ্টা করছি, বাট সাথে আবার একটু ফুল কভারেজ ট্রাই করছি। সো এই জন্য আমি কনসিলারের সাথে সাথে ফাউন্ডেশন ইউজ করবো। তো কনসিলার দেওয়ার পরে আমি ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করতেছি এলে গার্লের প্রো ম্যাট এই হাই ডেফিনেশন ফাউন্ডেশনটা, বাট এটা খুবই অল্প দিব, কয়েকটা জায়গায় জাস্ট লাগাবো, ওইভাবে না। এরপরে আমার ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার বেস মোটামুটি রেডি, জাস্ট ব্লাশ দেওয়া বাকি আছে। তো ব্লাশের জন্য আমি রিয়াল বিউটির জয় এই শেডটা ইউজ করতেছি, অ্যান্ড দিস শেড ইজ রিয়েলি নাইস। অল্প একটু দিলেই হয়ে যায়, অস্থির ব্লাশ। ডান, আমার কমপ্লিটলি বেস রেডি। এখন জাস্ট আইশ্যাডোর জন্য আমি খুবই হালকা কালার ইউজ করবো, বিকজ বাইরে অনেক গরম, অনেক গরম, ট্রাস্ট মি, জাস্ট অনেক গরম। এই জন্য আমি হলাম খুবই হালকা কালার। আমার জামা কালারও খুবই লাইট এবার। তো এখান থেকে আমি যে ফ্ললেস শেডটা আছে, এই ফ্ললেস শেডটা ইউজ করতেছি। এখান থেকে ফার্স্টে বেসের জন্য এই শেডটা, এইটার উপরে আমি এখান থেকে যেই ফেথফুল শেডটা আছে এই শেডটা ইউজ করবো। লাস্টলি আমার এই ফিট যে শেডটা আছে এই শেডটা আমি দিব, এই শেডটা দিয়ে আমি চোখের নিচে দিব, চোখের ইনার কর্নারে একটুখানি দিব, বিকজ ইনার কর্নারটা হাইলাইট না করলে আমার মনে হচ্ছে আমার মেকআপ আধুরা রয়ে গেছে। আমার আই মেকআপ ডান। অ্যান্ড সব থেকে নাইস ব্যাপার হচ্ছিল এবার আমার আইল্যাশের জন্য কিছু করতে হবে না, বিকজ আই হ্যাভ দিস আইল্যাশ এক্সটেনশন। সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছিল আমি আমার মেকআপ সেটিং স্প্রে দিয়ে এটাকে সেট করে দেবো। অলমোস্ট ডান। আইলাইনারটা আমার এখানে দাঁড়ায় লাগানো সম্ভব না, এই জন্য আমি আইলাইনারটা লাগানোর জন্য আমি একটু আয়নার সামনে যাচ্ছি, যে লাগাই এরপর আসতে। তো আমি আইলাইনার লাগাই আসছি, অ্যাজ ইউ গাইস ক্যান সি। বাট আইল্যাশ এক্সটেনশন করার পর থেকে আমি একটা জিনিস ফেস করতেছি, সেটা হচ্ছিল আইল্যাশ এক্সটেনশনের জন্য আমি আইলাইনার লাগাইতে পারতেছি না ঠিক মতো, বাট কোনোভাবে লাগাইছি। এটার জন্য নিচে একটুখানি ছড়াই গেছে, বাট ইটস কমপ্লিটলি ফাইন, বোঝা যাচ্ছে ভাবে। এটা দিয়ে আমি কাজল হিসেবে ইউজ করে দিচ্ছি। এখন জাস্ট লিপসের জন্য বাকি আছে লিপ লাইনার আর লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি আই ম্যাজিকের এই শেডটা ইউজ করবো, সেটা হলো 09। লিপ লাইনার ইউজ করতেছি, এটা হলো জর্ডানার লিপ লাইনার, ইয়েস, এটার শেড হচ্ছিল কারেন্ট। তো এই শেডটা দিব, সাথে হচ্ছিল আই ম্যাজিকের এটা ইউজ করবো। তারপর আমি অলমোস্ট ডান, রেডি। ডান, আই এম রেডি। So thank you so much everyone for watching this video. I hope you like this video, and if you like this video, don't forget to subscribe to my YouTube channel. Also, আমার full outfit দেখার জন্য you have to go and check out my YouTube shorts, যেখানে আমার Get Ready With Me যে শর্টসটা আছে ওটার মধ্যে আমার full outfit তোমরা দেখতে পারবে। So bye bye, love you.